গল্পের শুরুতেই একটা ছেলেকে দেখা যায় যে গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য গ্রামের রাস্তায় দৌড়চ্ছে। যদিও গুন্ডারা ওর কাছে চলে আসায় ও ওদের চকমা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে ছেলেটা অনেক আহত হওয়ায় ও মাটিতে বসে পড়েছিল। আর তখনই একটা মেয়ে ওখানে এসে গুন্ডাদের থেকে ওকে আড়াল করার জন্য ওর মাথায় ছাতা ধরে। যদিও মেয়েটা অনেক নেশা করে থাকায় ও হঠাৎই ওই ছেলেটাকে কিস করে নেয়। এতে তো ছেলেটা প্রচন্ড অবাক হয়ে গেছিল। এখান থেকেই গল্প চলে আসে 3 বছর পর, যেখানে আমরা ওই দিন রাতের ওই ছেলেটা যার নাম মিং তাকে খেতে কাজ করতে দেখি। তো তখনই পাহাড়ি রাস্তায় গাড়ির অ্যাক্সিডেন্ট হলে মিং তা শুনতে পেয়ে ওখানে যাচ্ছিল। আর দেখা যায় ওই গাড়িতে শিয়ান নামে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কিনা ইয়ে গ্রুপের সিইও ছিল। তো শিয়ান এই গ্রামে আসছিল তাদের নতুন প্রজেক্টের কাজের জন্য, কারণ কি শিয়ান জানতে পারে তাদের রাইভেল কোম্পানি এই প্রজেক্টটা হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছে। যদিও গ্রামে আসাকালীনই ওর মাঝপথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যদিও তখনই ওর ওই রাইভেল কোম্পানির লোকেরা ওখানে এসে সিয়ানকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল। আর এর মধ্যেই মিংও ওখানে এসে পৌঁছালে ও তো ওই রাইভেল কোম্পানির লোকদের মেরে সিয়ানকে নিজের কাঁধে তুলে ওখান থেকে বেরিয়ে আসে। যদিও সিয়ান তো মিংকে বিশ্বাস করছিল না। তখনই মিং বলে, তোমার আমার সাথে কোনো ভয় নেই। তবে এর মধ্যেই ওখানে সিয়ানের রাইভেল দলের লোকেরা চলে আসলে মিং আবারও ওকে নিয়ে লুকিয়ে পড়ে, যে কারণে সিয়ানও এবার বুঝে যায় যে মিং ওর শত্রু নয়। এরপর অনেক রাত হয়ে যাওয়ায় ওরা দুজন একটা বাড়িতে আশ্রয় নেয়। আর রাতে বাইরে অনেক বৃষ্টি নামায় ওরা দুজন ওখানেই রাত কাটাবে বলে ঠিক করে। তো তখনই মিং সিয়ানকে ওর পরিচয় জিজ্ঞেস করলে মাথায় চোট লাগার কারণে সিয়ান তো নিজের পরিচয়টাও বলতে পারে না। মিং আর সিয়ান একটা ফাঁকা বাড়িতে রাত কাটাবে বলে নিজেদের মধ্যে পাথর দিয়ে ব্যারিকেড করে নেয়। যদিও রাতে ঘুমের ঘরে ওরা দুজন একে অপরের অনেকটাই ক্লোজ চলে এসেছিল। পরের দিন সকালে র্যান নামে একটা মেয়ে নিজের ব্লগ করতে করতে হঠাৎই ওই জায়গায় চলে আসলে ওদের দুজনকে এইভাবে ঘুমোতে দেখে ও তো পুরো গ্রামকে জড়ো করে নিয়েছিল। আর গ্রামবাসীরা সিয়ানকে দেখে বলে, এ তো আমাদের গ্রামের মেয়ে শিফ্যান। আর গ্রামবাসীদের এইসব কথাতেই ওদের দুজনের ঘুম ভাঙলে এতজন লোককে ওখানে দেখে ওরা তো অনেকটাই চমকে গেছিল। তখনই গ্রামবাসীদের কথায় মিং মনে করতে থাকে, তবে কি এই সেই শিফ্যান যাকে আমি চিনতাম? তো শিয়ানের নিজের পরিচয় মনে না থাকার কারণে ও সবার কথা মেনে নেয় ও হয়তো এই গ্রামের হারিয়ে যাওয়া মেয়ে শিফ্যান, যে কারণে ও মিং এর সাথে নিজের বাড়িতে আসে, যেখানে ওর ভাইতে ওকে দেখা মাত্রই ভূত দেখার মতো চমকে তার মাকে ডাকতে চলে যায়। এরপর শিয়ান ঘরে ঢুকে নিজের ছবিগুলো দেখে মিংকে বলে, যে করেই হোক আমাকে নিজের মেমোরি ফিরিয়ে আনতে হবে। তখনই ওখানে শিয়ানের সৎমা চলে আসে, যে কিনা শিয়ানকে দেখে আবারও অনেক বকা দিয়ে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তো শিয়ান মায়ের এই কথায় এমন হাবভাব দেখায় যে মা তো ভয় পেয়ে গেছিল। তবে ও মাকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ মা। এরপরেই শিয়ানের মা ওকে এক গামলা কাপড় ধরিয়ে বলে, তুমি তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে নিয়ে আসো। তো মায়ের কথায় শিয়ান কাপড় নিয়ে নদীর পাড়ে চলে যায়। কিন্তু শিয়ান তো কাপড় কাচতেই পারতো না। আসলে সিও কি কখনো ধোপা হতে পারে, যে কারণে কাপড় কাচতে গিয়ে ও তো একটা প্যান্ট ফাটিয়ে ফেলে, যা দেখে মা তো প্রচন্ড রেগে গিয়ে শিয়ানের ওপর এক বালতি জল ছুটতে যায়। যদিও তখনই এন্ট্রি হয় আমাদের মিং এর, যে কিনা স্টাইলিশ হইতে ছাতা নিয়ে শিয়ানের সামনে চলে আসে। আর ওই ছাতায় লেগে সব জল আবারও শিয়ানের সৎমায়ের ওপরে গিয়ে পড়ে। এতে তো শিয়ান বেঁচে গেলেও মা পুরো ভিজে যায়। পরে সৎমা শিয়ানকে রান্না করতে বললে সেখানেও একই হাল। মেয়ে তো ঢাল তরোয়াল হাতে রান্না নয় বরং যুদ্ধ করতে নেমেছে। তো কোনো মতেই ও রান্না করতে না পারায় পুরো রান্নাঘর মাথায় তুলে ও ওখান থেকে পালিয়ে আসে। আর তখনই মিং ওখানে এসে ওকে সামলায়। তো এর মধ্যেই মাও ওখানে চলে আসলে রান্নাঘরে এরকম ধুয়ো ধুয়ো দেখে মা শিয়ানকে বলে, তুমি কি আমাকে পুড়িয়ে মারতে চাও? পরে শিয়ানের ভাই ইংলিশ শিখছিল, তখনই শিয়ান ওকে ধাক্কা মেরে সরিয়ে ওর অনলাইন টিচারের সামনে অনেকগুলো ভাষা বলে দেয়, যা শুনে তো ওর ভাইও অনেকটা অবাক হয়ে গেছিল। আর সেই সময় মিং ওখান থেকে যাওয়াকালীন শিয়ানের এইভাবে অন্য ভাষায় কথা বলা শুনে ওর তো শিয়ানের ওপর একটু সন্দেহ হচ্ছিল। পরে শিয়ান কিছু জিনিস নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল। আর ঠিক তখনই মিং ওখানে জাদুই রাজকুমারের মতো এসে হাত
হাজির হয় আর শিয়ানকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। তবে শিয়ানের সৎ মা এবার ওর ওপর অনেক রেগে গেছিল, যে কারণে মা তো ওকে এবার অনেক আজে বাজে কথা শোনাতে থাকে। তবে শিয়ান তো আর আসলে গ্রামের শান্তশিষ্ট মেয়ে নয়, যে কারণে ও ওর মায়ের সব কথার কড়া জবাব দেয়। তো শিয়ান যখন ওর মায়ের সাথে কোমর বেঁধে ঝগড়া করছে, তখনই মিং ওর কাঁধে একটা দাগ দেখতে পায়। যে দাগটা দেখে মিং এর মনে পড়ে এই মেয়েটাই আজ থেকে 3 বছর আগে রাতের বেলা ওকে কিস করেছিল। তো শিয়ান আর ওর মায়ের ঝামেলা চলছে, এর মধ্যে ওখানে গ্রাম প্রধান আসলে শিয়ানের মা তো গ্রাম প্রধানকে দেখা মাত্রই অনেক অভিনয় করতে শুরু করে, যেখানে উনি মিং এর নামেও খারাপ কথা বললে গ্রাম প্রধান তো শিয়ানের মাকে বলে দেয় মিং এর চা বাগানের জন্যই আমাদের এই পুরো গ্রামটা বেঁচে আছে, তাই মিংকে নিয়ে কোনো খারাপ কথা আমরা শুনতে চাই না। এই শুনে তো মাও বলে দেয় মিং যে আমার মেয়েকে নিয়ে রাত কাটালো, যে কারণে আমার মেয়ের এত বদনাম হলো সেটার কি হবে। তো তখনই মিং বলে দেয় আমি আজ থেকে শিয়ানের রেসপন্সিবিলিটি নেব, আর শিয়ানকে আপনাদের সাথে থাকতে হবে না। এরপর মিং শিয়ানকে নিয়ে ওর আলিশান বাংলোতে আসে। যদিও আলিশান বাংলোটা ছোট হলেও আমাদের মিং এর মনটা অনেক বড়, যে কারণে ও সেই দিনই শিয়ানকে নিয়ে গ্রাম ঘুরিয়ে দেখাতে যায়। তো ওখানে আবারও শিয়ানের মা চলে আসলে এবার মাঝ রাস্তাতেই মা তো শিয়ানের সাথে ঝামেলা শুরু করে, আর তখনই মিং দেখে শিয়ানের রাইভেল দলের লোকেরা ওখানে চলে এসেছে, যে কারণে মিং ওদের থেকে শিয়ানকে আড়াল করে। তবে এর মধ্যেই ওখানে আরো লোক চলে আসায় শিয়ান তো মিংকে বিচুলির মধ্যে ধাক্কা মেরে ফেলে ওর ওপরেই শুয়ে পড়ে, যাতে কিনা ও সবার থেকে শিয়ানকে আড়াল করতে পারে। যদিও এই চক্করে ওরা দুজন একে অপরের অনেকটাই ক্লোজ চলে আসায় দুজনেই তো ঘাবড়ে গেছিল। আর ওদেরকে এইভাবে দেখে ওই গুন্ডাগুলো বলতে থাকে হায় রে, গ্রামের রাস্তাতেও দিন দুপুরে এইসব কাজ হয়। তো এইসব বলতে বলতে গুন্ডাগুলো ওখান থেকে চলে গেলে মিং শিয়ানকে নিয়ে বাড়ি চলে আসে। মিং বাড়িতে গিয়ে তার ওয়ার্ড্রবের মধ্যে থাকা একটা সিক্রেট দরজা দিয়ে একটা রুমের মধ্যে চলে আসে, যেখানে ওর অনেক অ্যাওয়ার্ড রাখা ছিল, যা দেখে বোঝা যায় মিং পেশায় একজন বডিগার্ড। তো মিং ওখানে একটা ব্যাজ দেখছিল, যেটা দেখে ওর মনে পড়ে শিয়ানকে যে দলের লোকেরা মারতে এসেছে একসময় ওই দলের হয়ে কাজ করত, আর কাজ হয়ে যাওয়ার পর ওরা মিংকে শেষ করে দিতে চেয়েছিল। তো তখনই মিং ভাবতে থাকে কেন শিয়ানের পেছনে ঘুরে বেড়াচ্ছে। তো শিয়ানের বিপদ আছে ভেবে মিং শিয়ানকে একটা আংটি দিলে শিয়ান তো মনে মনে ভাবছিল মিং হয়তো ওকে প্রপোজ করছে, যদিও মিং ওকে বলে এটা একটা অ্যালার্ট রিং, যখনই তুমি কোনো বিপদে পড়বে তখনই এটা প্রেস করলে আমি তোমাকে সাহায্যের জন্য চলে আসব। যা শুনে শিয়ান তো অনেকটাই খুশি হয়ে যায়। আর দেখা যায় বোকা মেয়ে ছোট থেকে ছোট বিষয়তেও মিংকে আংটি প্রেস করে ডেকে পাঠাচ্ছে, যেখানে কখনো মাছ ধরতে না পারায় ওকে ডাকছে, তো কখনো চা তুলতে সাহায্য করায়। যদিও এইভাবে ওরা দুজন একসাথে অনেক ভালোই দিন কাটাচ্ছিল। এমনই একদিন মিং শাওয়ার নিচ্ছে, তখনই শিয়ান আবারও অ্যালার্ট রিং বাজালে মিং তো নাঙ্গাপুঙ্গা হয়ে ওখানে চলে আসে। তো শিয়ানও রান্নাঘর থেকে পালাতে গিয়ে হঠাৎই মিং এর সামনে চলে আসায় ও তো মিংকে এইভাবে টাচ করে ফেলে। তো তখনই শিয়ান দেখে মিং এর সারা বডিতে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তো এগুলো কিসের চিহ্ন তা জিজ্ঞেস করার আগেই আর ওকে শক্ত করে ধরে বলে তুমি কি এই রিংটাকে ইয়ার্কি মনে করেছো। তো ও যখন শিয়ানের অনেক ক্লোজ এসে ওকে বকা দিচ্ছিল, তখনই জানলার বাইরে থেকে র্যান আর গ্রাম প্রধানের ছেলে যার নাম জিয়াং তারা ওদের দুজনকে এতটা কাছাকাছি দেখে ফেলে, আর ওরাও হঠাৎই ওদেরকে দেখতে পেয়ে একে অপরের থেকে দূরে সরে যায়। পরে রাতের বেলা শিয়ান যখন একা ঘরে ছিল তখনই ওর বাবাকে ফোন করে, যেখানে ওর বাবাকে বলে আমি গ্রামে প্রবেশ করে গেছি। তো শিয়ানের এই কথায় বোঝা যায় শিয়ানের মেমোরি লসের বিষয়টা পুরোই একটা অভিনয়। পরের দিন সকালে শিয়ানকে দেখা যায় যে কিনা মিং এর এত ভালো ব্যবহার পেয়ে নিজের সব সত্যিটা স্বীকার করে নেয়। যদিও তখনই বোঝা যায় শিয়ান তো আসলে নিজের সব সত্যিটা মিং এর সামনে নয় বরং এর সামনে স্বীকার করেছে। আসলে তো ও মিংকে সব সত্যি বলার প্র্যাকটিস করছিল। তবে তখনই মিং ওখানে চলে আসায় শিয়ান তো অনেকটাই ঘাবড়ে গেছিল। পরে শিয়ান চা বাগানে কাজ করে ফেরার সময় ওর ওই ভেড়াটার জন্য কিছু খাবার নিয়ে আসে, যদিও শিয়ান এসে দেখে ভেড়া বাবাজি তো পালিয়ে গেছে, যে কারণে শিয়ান অ্যালার্ট রিং প্রেস করতে গেলে ওর মনে পড়ে মিং ওকে বলেছিল ছোট ছোট কারণে ওকে না রাখতে। তাই তো শিয়ান একাই ওই ভেড়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে ভেড়াকে খুঁজতে খুঁজতে বাড়ি থেকে অনেক দূর জঙ্গলের মধ্যে চলে আসে। তবে ও ভেড়াটাকে খুঁজে
পেলেও তাতে অনেক রাত হয়ে গেছিল, ফলে চারিদিক অন্ধকার হয়ে যায়। আর এমন সময় ওর টর্চের আলো নিভে গেলে শিয়ানের অন্ধকারে ফোবিয়া থাকায় ও তো অনেক বেশি ভয় পেয়ে মাটিতে বসে পড়ে। আর তখনই শিয়ানের ফ্ল্যাশব্যাকে মনে পড়ে যখন ওর কিডন্যাপ হয়েছিল তখনও কেউ ওকে এরকম অন্ধকার ঘরে আটকে রেখেছিল। আর এর মধ্যেই মিং ওখানে চলে আসলে মিংকে দেখে শিয়ানের মনে হয় ঠিক সেই দিনও কেউ এইভাবেই ওকে বাঁচাতে এসেছিল, যে কারণে ও ভয়তে মিংকে জড়িয়ে ধরে। আর শিয়ানকে এতটা ভয় পেতে দেখে মিং ওকে সামলাচ্ছিল। এরপর অনেক রাত হয়ে যাওয়ায় ওরা বাড়ি ফিরতে পারবে না বুঝে রাতটা জঙ্গলেই কাটাবে বলে ঠিক করে। তো শিয়ানের অনেক খিদে পেয়ে যাওয়ায় মিং ওই জঙ্গলের মধ্যেই ওর জন্য কুকিং করছিল। না তখনই মিং ওর হাতে কাটার দাগ দেখে ওর জন্য একটা ওষুধ আনতে যায়, যদিও শিয়ান পেটের টানেই ওই কাঁচা মাশরুম গুলো খেয়ে ফেলে। এরপর মিং ওখানে আসলে শিয়ান তো মিংকে 3-4টে দেখছিল, আসলে তো ওই মাশরুম খেয়ে ওর নেশা হয়ে গেছে। তো মিং ওকে সামলাতো তার আগে শিয়ান নেশার ঘরে মিংকে কিস করে ফেলে। আর আবারও হঠাৎই শিয়ানের থেকে এরকম কিস পেয়ে মিং এর তো তার কেটে যায়। তো ওই বিষাক্ত মাশরুম খেয়ে শিয়ানের শরীর খারাপ হতে পারে বুঝে মিং রাত্রিবেলায় ওকে কাঁধে তুলে বাড়ি ফিরছিল। যদিও এমন সময় মিং ওই গুন্ডাগুলোকে দেখে শিয়ানকে বলে তুমি 100 গুনতে গুনতে হাঁটতে থাকো, আর এর মধ্যেই আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসবো। তো নাসিরি শিয়ানও মিং এর কথা মেনে চলতে শুরু করে। আর এই সুযোগেই আমাদের হ্যান্ডসাম হিরো তো ওই গুন্ডাগুলোকে আচ্ছা রকম ধোলাই দিয়ে শিয়ানের 100 গুনার মধ্যেই ওর সামনে চলে আসে। আর গিফট হিসেবে ওকে অনেকগুলো জোনাকি পোকা দেয়, যা দেখে আমাদের কিউট হিরোইন তো অনেক খুশি হয়ে গেছিল। পরের দিন সকালে মিং এক্সারসাইজ করছে, আর অন্যদিকে শিয়ান ঘুম থেকে উঠে ওর আগের দিন রাতের কথা মনে পড়লে শিয়ান তো মনে করছিল ও হয়তো কোনো স্বপ্ন দেখেছে। এতে তো শিয়ান অনেকটাই লজ্জা পেয়ে যায়। এরপর ওরা ব্রেকফাস্ট টেবিলে আসলে মিং ওকে বলে আমি তোমার পছন্দের ফুলটা এনে রেখেছি, যা শুনে শিয়ানের তো আগের দিন রাতের কথা মনে পড়ে যায়। আরো বুঝতে পারে ও যেটা দেখেছিল সেটা আসলে স্বপ্ন নয় বরং সত্যি ছিল। এতে তো ওরা দুজনই অনেকটা লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর র্যান আর জিয়াং ওখানে এসে বলে গ্রাম প্রধান ওদের কিছু চায়ের স্যাম্পল নিয়ে বাজারে যে মেলা হচ্ছে সেখানে যেতে বলেছে, কারণ কি ওই মেলাতে ইয়ে কোম্পানির লোকজন ওদের চায়ের স্যাম্পল টেস্ট করতে আসবে। তো ইয়ে কোম্পানির নাম শুনেই শিয়ান তো শরীর খারাপের বাহানা করতে থাকে। আসলে শিয়ান মনে করছিল ও ওখানে গিয়ে ইয়ে কোম্পানির সিনিয়র কেউ যদি ওকে চিনে ফেলে তবে তো সমস্যা হয়ে যাবে, কিন্তু যখনই ও জানতে পারে যে ওখানে কোনো সিনিয়র আসছে না ও তো তাড়াতাড়ি মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। পরে শিয়ান মেঙ্গির সাথে মেলা ঘুরতে গেলে ওখানে ও বেলুন ফাটানোর চেষ্টা করছিল, কিন্তু ও একটাও ফাটাতে না পারায় মিং ওর হাত ধরে বেলুন ফাটিয়ে দেয়। এতে তো শিয়ান অনেক খুশি হয়ে গেলে মিং বলে তুমি স্টলে যাও, আমি তোমার গিফট নিয়ে আসছি। তো শিয়ান ওখান থেকে চলে গেলেই আমাদের বডিগার্ড মিং ওর আসল ফর্মে চলে আসে, আর একের পর এক বেলুন ফাটিয়ে ও গিফটের সব থেকে বড় টেডি বিয়ারটা শিয়ানের জন্য নিয়ে আসে, যা দেখে শিয়ান অনেক খুশি হয়ে গেলেও এত বড় টেডি বিয়ার দিতে হয়েছে বলে দূরে দাঁড়িয়ে শপকিপার তো কান্না করছিল। এরপর মেলার মধ্যে কোনো লোকই ওদের চায়ের দোকানে আসছিল না, যে কারণে শিয়ানের মার্কেটিং আইডিয়াতে ওরা সবের সামনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করলে লোকেরা ওখানে আসতে থাকে। তো এর মধ্যেই ওখানে ইয়ে গ্রুপের একজন লোক আসলে শিয়ান দেখে সে আসলে ইয়ে গ্রুপ থেকে আসেনি, যে কারণে সে সবার সামনে ওই লোকটার পর্দা ফাঁস করার জন্য অনলাইন থেকে ইয়ে গ্রুপের কিছু প্রমাণ দেখায়। এতে তো গ্রামবাসী ওই লোকটাকে ঘিরে ফেলায় লোকটা ভয়তে ওখান থেকে পালিয়ে যায়। আর শিয়ানের এই কথায় গ্রামবাসীরা মনে করছিল ইয়ে গ্রুপ হয়তো অনেক খারাপ। তো গ্রামবাসীদের কথা শুনে শিয়ানও একটু আপসেট হয়ে যায়, আর মনে মনে ভাবে ও নিজেই নিজের কোম্পানির বদনাম করে দিল। পরে ওরা সবাই এনজয় করছিল, তখনই মিংকে একটা আননোন নাম্বার থেকে কল করে বলা হয় তুমি এইভাবে শিয়ানকে প্রোটেক্ট করো না, এতে তোমার ক্ষতি হবে। যদিও আমাদের মিং তো আর ভয় পাওয়ার মানুষ নয়, যে কারণে ও লোকটাকে কড়া জবাব দেয় আর তার লোকেশন ট্রেস করে তাকে সাহায্য করতে চলে যায়। ওদিকে হাও নামে একজন বিজনেসম্যান যে কিনা শিয়ানের ফিয়ান্সে ছিল, সে শিয়ানকে খোঁজার জন্য গ্রামে চলে আসে। এই শুনে শিয়ানের সৎ মা এসে বলে শিয়ান কি করে তোমার ফিয়ান্সে হতে পারে, ও তো আমার হারিয়ে যাওয়া মেয়ে। যদিও হাও শিয়ানের মায়ের কথা মানতে রাজি না হলে শিয়ানের সৎ মা হাওকে নিয়ে
নিয়ে ওর স্টলের ওখানে আসে। তো ওদেরকে দূর থেকে আসতে দেখে শিয়ান হাউকে চিনতে পেরে লুকিয়ে পড়ে। যদিও শিয়ানের সৎমা এসে ওখানে চিল্লামিল্লি শুরু করলে শিয়ান ঠিক এরকম লুক নিয়ে ওখানে আসে। তখনই হাউ ওকে বলে, তুমি গ্রামে এসে কেন থাকছো? যদিও শিয়ান তো হাউকে চিনতে না পারার ভান করে অ্যাক্টিং শুরু করে। আর হাউও এইসব দেখে রেগে গিয়ে শিয়ানকে ওখান থেকে জোর করে নিয়ে যেতে চাইলে মিং এসে ওকে আটকে দেয়। তখনই হাউ মিং এর পরিচয় জানতে চাইলে শিয়ানকে বাঁচাতে গ্রামের সবার সামনেই মিং বলে দেয়, আমি শিয়ানের ফিয়ন্সে। আর এটা শোনা মাত্রই গ্রামের সব লোক মনে করছিল শিয়ানের সৎমা হয়তো প্ল্যান করে টাকার লোভে ওই লোকটাকে এখানে নিয়ে এসেছে, যে কারণে সবাই মিলে ওদেরকে অপমান করতে শুরু করলে হাউ আর শিয়ানের মা ওখান থেকে কেটে পড়ে। পরে ওরা খেতে কাজ করছিল, তখনই শিয়ান লক্ষ্য করে হাউ দূর থেকে ওর উপর নজর রাখছে, যা দেখে তো শিয়ান গ্রামের লোকের সাথে গল্প শুরু করে দেয়, যাতে কিনা হাউ ওর উপর সন্দেহ না করে। যদিও গ্রামের লোকের সাথে শিয়ানকে এত কথা বলতে দেখে মিং তো মনে মনে অনেক খুশি হয়েছিল। পরে মিং কাজ করছিল, তখনই শিয়ান ওর পিঠে একটা গুলি লাগার দাগ দেখতে পায়, যা দেখে শিয়ানের মনে পড়ে ওর কিডন্যাপিং এর দিন যে ওকে বাঁচিয়েছিল তার পিঠেও গুলি লেগেছে, যে কারণে শিয়ান অবাক নজরে মিং এর দিকে তাকিয়েছিল। তখনই মিং এসে ওকে জিজ্ঞেস করে, মেলায় যে এসেছিল তুমি কি তাকে চেনো? তো শিয়ান মিং এর এই কথা এড়িয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই শিয়ান যেতে যেতে ভাবে, সেদিন রাতে যে আমাকে বাঁচিয়েছিল তবে কি সে মিং ছিল? তো আসল সত্যিটা জানার জন্য শিয়ান এবার একটা প্ল্যান করে। আর প্ল্যান মতো ও পরের দিন কাজ করার সময় কিছু ভেড়ার খাবার মিং এর গায়ে ছুঁড়ে মারার চেষ্টা করে। যদিও মিং তো তা থেকে বেঁচে গেলে পরের প্ল্যান অনুযায়ী শিয়ান ওর গায়ে জল দেওয়ার চেষ্টা করে। তো এতেও মিং নিজেকে বাঁচিয়ে নিলে শিয়ান এবার চালাকি করে ওয়াটার পাম্প দিয়ে ওকে ভিজিয়ে দেয়। তো মিং পুরো ভিজে গেলে শিয়ান ওর ড্রেসটা খুলতে বলে। যদিও মিং তো শিয়ানের চালাকি ধরে ফেলেছিল, আর এই শুনে তো মিং লজ্জা পেয়ে ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। তো শিয়ান তো কোনো মতেই মিং এর পিঠের দাগটা দেখতে পাচ্ছে না, তাই মিং ওয়াশরুমে থাকাকালীন শিয়ান টাওয়েল নিয়ে ওয়াশরুমের বাইরে অপেক্ষা করছে। তো ওয়াশরুমে টাওয়েল না থাকায় মিং তো শিয়ানকে টাওয়েলটা দিতে বলে। তো টাওয়েল দেওয়ার বাহানায় শিয়ান ওয়াশরুমে ঢুকে গেলে মিং চালাকি করে টাওয়েলটা ওর হাত থেকে নিয়ে নেয়, কিন্তু নিজেকে সামলাতে না পেরে শিয়ান তো ওখানেই উল্টে পড়ে, যা দেখে মিং ওকে তুলতে আসলে শিয়ানও বুদ্ধি করে ওর পিঠের দাগটা এবার দেখেই নেয়। আর ওকে জিজ্ঞেস করে, তোমার পিঠে এই গুলির চিহ্নটা কি করে হলো? তবে কি তুমি কোনো খারাপ কাজের সাথে যুক্ত আছো? তো শিয়ানের এই কথা শুনে মিং ও ওকে ভয় দেখিয়ে বলে, তুমি কি জানো না আমি একজন ক্রিমিনাল? কিছুদিন পর মিং ওদের গ্রামের সেই মেয়ে শিফ্যাং এর একটা ডিটেলস পায়। তো বাড়ি ফিরে মিং শিয়ানকে ডান হাতে কাজ করতে দেখে শিয়ানকে জিজ্ঞেস করে, তোমার চোখের তলার ওই মোলটা কোথায়? তখনই শিয়ান বলে দেয়, ওটা আসলে মেকআপের কারণে তুমি দেখতে পাচ্ছ না। যদিও মিং এর তো শিয়ানের ওপর বিশ্বাস ছিল না, তাই ও তখনই বলে, আমি তো জানতাম তুমি বাঁ হাতে কাজ করো, তাহলে এখন ডান হাতে কেন করছো? আর এটা শোনা মাত্রই শিয়ান তো বাঁ হাতে কাজ করে ওকে দেখিয়ে দেয়। পরে আবারও মিং শিয়ানকে পাইনাপেল রাইস খেতে দেয়, কারণ কি মিং জানতে পারে পাইনাপেল রাইসে ওদের গ্রামের মেয়েটার অ্যালার্জি ছিল। তো শিয়ান ওই পাইনাপেল রাইস খেলে দেখা যায় ওরও অ্যালার্জি হয়েছে। এতে ওর শরীর খারাপ হয়ে গেলে মিং ওকে সামলায়। তো শিয়ানের সাথে এরকম কাজ করায় মিং তো অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। যদিও দেখা যায় এই সবকিছু শিয়ান প্ল্যান করে করেছে, কারণ কি ও আগে থেকেই ওই গ্রামের মেয়েটার সব ডিটেলস দেখে নিয়েছিল। আর অ্যালার্জির জন্য ও খাবার খাওয়ার আগেই একটা ওষুধ খেয়ে নেয়, যাতে কিনা কেউ ওকে সন্দেহ না করতে পারে। অন্যদিকে হাওয়েরও শিয়ানের ওপর সন্দেহ হচ্ছিল, যে কারণে ও আবারও শিয়ানের সাথে দেখা করতে গ্রামে চলে আসে। আর ঠিক তখনই জিয়ান আর র্যাংও শিয়ানের বাড়িতে এসেছিল, যেখানে ওরা শিয়ান আর মিংকে বলে, আমাদের মনে হচ্ছে তোমরা গ্রামবাসীর সামনে রিলেশনশিপ নিয়ে মিথ্যে কথা বলেছো। এই শুনে তো মিং বলে, আমরা কি এমন করলে তোমরা বিশ্বাস করবে যে আমরা একে অপরকে ডেট করছি? তখন র্যান ওদের কিছু প্রশ্ন করতে চায়, আর ওদের দুজনকে একসাথেই তার উত্তর দিতে হবে। এতে মিং আর শিয়ান রাজি হয়ে গেলে তখনই র্যান ওদের জিজ্ঞেস করে, তোমরা প্রথম কবে কিস করেছিলে? এতে তো ওরা দুজনই 3 বছর আগে উত্তর দেয়। এরপর র্যান ওদের লাস্ট কিসের কথা জিজ্ঞেস করলে মিং বলে এখনই। এই বলে ও সবার সামনেই শিয়ানকে কিস করে নেয়। আর এতে তো শিয়ান প্রচন্ড ঘাবড়ে গেছিল। আর ওদেরকে এইভাবে কিস করতে দেখে জিয়াং আর র্যান তো প্রচন্ড লজ্জায় পড়ে হাউকে টানতে টানতে নিয়ে চলে যায়। তো ওরা চলে গেলে মিং শিয়ানকে বলে, আসলে আমি ওদের দেখানোর জন্যই তোমাকে কিস করেছিলাম। যদিও শিয়ান তো এতে অনেকটাই লজ্জায় পড়ে গেছিল।
পরে হাও আবারও গ্রামের মহিলাদের থেকে ওদের ব্যাপারে ইনভেস্টিগেশন করছিল, যা দেখতে পেয়ে শিয়ান তখনই প্ল্যান করে সবার সামনেই দৌড়ে গিয়ে মিংকে জড়িয়ে ধরে আর কানে কানে বলে একটুখানি রোমান্টিক হয়ে যাও। এই শুনে তো মিংও একটু রোমান্টিক হওয়ার অ্যাক্টিং করলে গ্রামের মহিলা সহ হাও সবাই তো প্রচন্ড অবাক হয়ে গেছিল। তো শিয়ান আর মিং এর এইসব কাজকর্ম দেখে হাও বুঝে গেছিল শিয়ান ওর ফিয়ান্সে নয়, যে কারণে ও শিয়ানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। আর দূর থেকে ওদেরকে কথা বলতে দেখে মিং তো অনেকটাই জেলাস ফিল করছিল। শিয়ান একটা ফটো দেখছিল আর তখনই ও ফটোর পেছনে একটা ইয়াররিং দেখতে পায়, যে ইয়াররিংটা দেখে ওর মনে পড়ে আজ থেকে 3 বছর আগে এই ইয়াররিংটাই ও পড়েছিল। তো এই রিংটা মিং এর কাছে কি করে এলো? তার মানে কি সেদিন রাতে ও মিংকে কিস করেছিল? শিয়ানের সেই রাইবেল দলের আবারও গ্রামে আসা সিগন্যাল পেয়ে মিং জঙ্গলের মধ্যে চলে আসে ওদের আটকানোর জন্য, যেখানে অনেক রাত হয়ে যাওয়ার কারণে শিয়ান মিংকে খোঁজার জন্য ওর ঘড়িতে সিগন্যাল পাঠায়। আর মিংও সেটা দেখতে গেলে তখনই একটা লোক এসে ওর মাথায় আঘাত করে, যে কারণে মিং ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ওদিকে সিগন্যাল পাওয়ার পরেও মিং এর কোনো জবাব না আসায় শিয়ান তো ওর জন্য অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। পরে শিয়ান মিংকে খুঁজতে জঙ্গলে গেলে ও মিংকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, যা দেখে ও মিংকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে আর ওর অনেক কেয়ারও করছিল। তো শিয়ান চলে যেতে গেলে অসুস্থ অবস্থাতেই মিং শিয়ানের হাত ধরে ওকে নিজের কাছে টেনে নেয় আর বলে তুমি আমাকে ছেড়ে যেও না। তো এই শুনে শিয়ানও রাত্রে ওর সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে একে অপরকে কাছাকাছি দেখে ওরা দুজনেই অনেকটা লজ্জা পেয়ে গেছিল। তখনই শিয়ানের হাতে দাগ দেখে মিং তাতে ওষুধ লাগাতে গেলে শিয়ান তো অনেকটাই নার্ভাস হয়ে গেছিল। এরপর শিয়ান গ্রামের মহিলাদের থেকে চা উৎপাদনের সমস্ত ডিটেলস সংগ্রহ করছিল। আর অন্যদিকে ওই গুন্ডাগুলোকে দেখা যায় যারা শিয়ানকে ফলো করতে করতে ওই গ্রাম অব্দি পৌঁছে গেছে। তবে তখনই মিং ওখানে এসে ওদেরকে মেরে কোপঘাত করে দেয় আর ওদের পকেটে একটা ট্রান্সমিটার লাগিয়ে দেয়, যাতে কিনা ও ওদের লোকেশন ট্রেস করতে পারে। কিছুদিন পর হাও আবারও শিয়ানের সাথে দেখা করতে আসে আর ওকে বলে আমি তোমার সব মিথ্যেই ধরে ফেলেছি। যদিও শিয়ান ওকে এড়িয়ে যেতে চাইলে তখনই ওখানে মিং চলে আসে আর মিংকে দেখা মাত্র হাও এবার প্রচন্ড রেগে গিয়ে বলে তুমি কি জানো আমি কে? আমি চাইলেই তোমাদের এই পুরো গ্রাম সহ এই বীজটাও কিনে নিতে পারি। এই বলে হাও ওখানকারই একটা লোককে ডেকে এই বীজের ওনারের কথা জিজ্ঞেস করলে লোকটা তো মিংকে বলে স্যার আপনি কি করতে চান? তো এই বীজের ওনার যে মিং, এরা জানতে পেরে হাও থেকে শুরু করে শিয়ান দুজনেই অবাক হয়ে গেছিল। আর হাও মিংকে জিজ্ঞেস করে তুমি আসলে কে? যার উত্তরে মিং তো খুব অ্যাটিটিউড দেখিয়ে বলে তুমি শুধু এটুকুই জেনে রাখো আমি শিয়ানের ফিয়ন্সে। এই বলে মিং শিয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা ওরা সবাই একসাথে ছিল, তখনই ইয়ান র্যানকে মিং এর ওই ফটোটা দেখাতে যাচ্ছিল যেটার পেছনে ওর সিক্রেট আলমারির লকটা ছিল। আর এটা শুনতে পেয়ে মিং তখনই শিয়ানকে আটকানোর জন্য একটা ফ্লাওয়ার ভাস ওর দিকে ছুড়ে মারে আর দৌড়ে গিয়ে নিজেই ইয়ানকে ওই ফ্লাওয়ার ভাস থেকে বাঁচিয়েও নেয়। আর এটা দেখে জিয়ান মনে করে মেয়েদের ইমপ্রেস করার তো এটাই ভালো উপায়, যে কারণে ও র্যানকে ইমপ্রেস করার জন্য র্যানের দিকে ড্রিঙ্ক ছুড়ে মারে। যদিও এইসব কাজ তো হিরোদের জন্য, তাই র্যানকে ইমপ্রেস করা তো দূরের কথা, উল্টো র্যানের কাছে জিয়ানকে মার খেতে হয়। পরে শিয়ান চা বাগানে টেন্ডারের পেপার নিয়ে কাজ করছিল আর তখনই মিং ওখানে চলে আসায় ও মিং এর নজর থেকে ওই পেপারগুলো বাঁচানোর জন্য হঠাৎই মিং এর উপর ঝাঁপিয়ে পড়ে আর এইভাবে ওর উপর ঝাঁপিয়ে পড়ায় ওদের মধ্যে কিস হয়ে যায়। আর এর মধ্যেই গ্রাম প্রধান ওখানে চলে এসে ওদেরকে গ্রামের একটা ফেস্টিভ্যালের দায়িত্ব নিতে বলে। এতে তো ওরা দুজনেই রাজি হয়ে গেলে পরের দিন থেকেই ওরা ফেস্টিভ্যালের প্রস্তুতি শুরু করে, যেখানে শিয়ান তো মাথার ঘাম পায়ে ফেলে মিংকে ডান্স শেখায়। এরপর ফেস্টিভ্যালের দিন দেখা যায় গ্রাম প্রধান ওখানে সব থেকে ভালো ডান্স করে, কিন্তু বুড়োর নাচতে গিয়ে কোমরে ব্যথা লাগায় ব্যাটা ওখানেই পড়ে যায়। এরপর সবাই এক এক করে নিজেদের পারফরমেন্স শেষ করে। পরে গ্রাম প্রধান মিংকে টি অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতে বললে ওরা গ্রামে থাকার কারণে মিং তো প্রোগ্রামে পার্টিসিপেট করতে ভয় পাচ্ছিল। আর আড়াল থেকে এটা শুনতে পেয়ে শিয়ান ওই টি অ্যাসোসিয়েশনের প্রধানের সাথে কথা বলে ওদের ওই কম্পিটিশনে পার্টিসিপেট করার ব্যবস্থা করে দেয়। আর ওই টি অ্যাসোসিয়েশন থেকে ওদের গ্রাম প্রধানকে ফোন করে জানানো হয় ইয়ে গ্রুপের সিও ওদের এতে সাহায্য করেছে। এটা শুনে গ্রামের সবাই খুশি হয়ে গেলেও মিং মনে করছিল কেন হঠাৎ করে ইয়ে গ্রুপের সিও ওদেরকে সাহায্য করলো। আসলে তো মিং জানেই না ইয়ে গ্রুপের সিও অন্য কেউ নয়, শিয়ান।
এরপর সবাই মিলে একসাথে ওই কম্পিটিশনে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। তো কম্পিটিশনের দিন চলে এলে সবাই একসাথে একটা গাড়ি করে ওই জায়গায় গিয়ে উপস্থিত হয়, কিন্তু ওরা গ্রামের পোশাক পরে আসায় ওদেরকে কম্পিটিশনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তখনই র্যান শিয়ানকে বলে, তোমাকে তো ইয়ে গ্রুপের প্রেসিডেন্টের মতো দেখতে, তাহলে তুমি প্রেসিডেন্ট সেজে আমাদের সাহায্য করতে পারো। এই শুনে শিয়ান তখনই র্যানকে নিয়ে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। অন্যদিকে জিয়াং প্ল্যান করে হাওকে ওই কম্পিটিশন থেকে সরিয়ে দেয়, যাতে হাও শিয়ানকে দেখে কোনোভাবে ওদের পথে বাধা না হয়। যদিও শিয়ান ওখানে আসার মধ্যেই মিং এর সাথে সিকিউরিটি গার্ডের ঝামেলা শুরু হলে তখনই শিয়ান ওখানে চলে আসে। আর শিয়ানকে এইভাবে দেখে সবাই ওকে ইয়ে গ্রুপের প্রেসিডেন্ট মনে করছিল, যে কারণে সিকিউরিটি গার্ড ওদেরকে ওই কম্পিটিশনে ঢুকতে দেয়। যদিও শিয়ান দেখে কেউই ওদের চা খেতে পছন্দ করছে না, তাই শিয়ান নিজের হাতে চা বানিয়ে ওখানে সবাইকে দিতে থাকে। সবারই ওদের চা অনেক পছন্দ হয়। এতে তো ওখানে সবাই অনেক খুশি ছিল। তো মিং আর শিয়ান একসাথে ডান্স করছিল, আর তখনই হঠাৎ ডান্স করতে করতে মিং শিয়ানকে জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো তুমি কে? তো হঠাৎই মিং এর এরকম প্রশ্ন শুনে শিয়ান তো অনেকটাই নার্ভাস হয়ে গেছিল। আর ওকে নার্ভাস হতে দেখে এবার মিংও বুঝে গেছিল যে শিয়ান ওর থেকে কিছু তো গোপন করছে। এর মধ্যে রিপোর্টাররা এসে ওদের ইন্টারভিউ নিতে শুরু করলে এই যাত্রায় সিয়ান মিং এর হাত থেকে বেঁচে যায়। এরপর বাড়িতে এসে মিং সিয়ানের অনেক কেয়ার করছিল, আর তখনই ওর হেয়ার ড্রায়ার করতে গিয়ে ও সিয়ানের অনেকটা কাছাকাছি চলে আসলে সিয়ান তো হঠাৎই ওকে কিস করে ফেলে। যদিও এতে ওরা দুজনেই অনেকটা লজ্জায় পড়ে যায়। পরের দিন সকালে গ্রামের সবাই সিয়ানকে নিয়ে ওদের নতুন বিজনেসের জন্য গডের কাছে প্রে করতে যায়, যেখানে সবাই গডের কাছে প্রে করে বাগানে গিয়ে চা তুলতে শুরু করে। এরপর গ্রামের সবাই একসাথে অনেক খুশি ছিল, যেখানে শিয়ানের এত সাহায্য করায় ওরা সবাই শিয়ানকে অ্যাপ্রিসিয়েট করছে। তো তখনই মিং জিয়ান আর র্যানের সাথে মিলে শিয়ানকে প্রপোজ করার প্ল্যান বানায়। যদিও ওরা কিছু করার আগেই সেখানে থাকা অন্য একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করলে মিং এর প্রপোজাল তো ভেস্তে যায়। তবে এর মধ্যেই ওখানে শিয়ানের সৎমা চলে আসে, যে কিনা শিয়ানের ওই টি গার্ডেনের টেন্ডারের পেপারটা সবাইকে দেখিয়ে বলে, শিয়ান আসলে আমাদের কোনো হেল্প করছে না, বরং কি ওই গ্রামের ক্ষতি চায়। তো ওই টেন্ডারের ব্যাপার দেখে সবাই তো এবার শিয়ানকে ভুল বুঝতে শুরু করে, এমনকি মিং ও শিয়ানকে অবিশ্বাস করছিল। তবে এতদিন এই গ্রামে থেকে শিয়ানও এখন এই গ্রামকে নিজের বলে মনে করছিল, যে কারণে ও মিংকে সরি বললেও মিং ওর কোনো কথা না শুনেই ওকে উল্টোপাল্টা কথা বলে ওখান থেকে চলে যায়। আর মিং এর এইভাবে ওর ওপর রাগ করা দেখে শিয়ান তো ওখানে দাঁড়িয়েই কান্না করছিল। পরে হাও শিয়ানকে নিতে আসলে শিয়ান গ্রামের সবার কাছে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যেত, কিন্তু গ্রামের লোক ওকে যেতে দেয় না, যে কারণে র্যান পরে শিয়ানকে নিজের বাড়িতে নিয়ে আসে। তবে শিয়ানের মুড খারাপ থাকায় র্যান ওর সাথে ড্রিঙ্ক করতে বসলে শিয়ান তো একাই পুরো বোতল সাটিয়ে দেয়, আর তারপর যা হওয়ার তাই হয়। তো পরের দিন শিয়ান বাইরে এলে ও দেখে সবাই তো ওকে অনেক ভয় পাচ্ছে, যদিও শিয়ান বুঝতে পারে না কেন সবাই ওকে দেখে পালিয়ে যাচ্ছে। তখনই শিয়ানের মনে পড়ে আগের দিন রাতে ও কি কাণ্ডটাই না করেছিল। কখনো ও চিৎকার করে সবার সামনে ওর আর মিং এর অফিসিয়ালি ব্রেকআপের অ্যানাউন্সমেন্ট করছে, তো পরক্ষণই আবার মিং এর পা জড়িয়ে ধরে ওকে ওর সাথে থাকার জন্য অনুরোধ করছে। তো শিয়ানের এইসব মাতলাবও মিং আর সহ্য করতে না পেরে শেষমেশ ওকে কাঁধে তুলে নিয়ে যায়। আর আগের দিন রাতের এইসব কাণ্ড কারখানা মনে পড়ায় শিয়ান তো প্রচন্ড লজ্জায় পড়ে গেছিল। এরপর হাও আবারও শিয়ানের সাথে কথা বলতে আসলে র্যান শিয়ানের কানে কানে একটা আইডিয়া দেয়, যা শোনা মাত্রই শিয়ান তো হাওয়ের সাথে ঘুরতে চলে যায়। অন্যদিকে মিং যখন বাড়িতে একা বসেছিল তখনই জিয়াং আর র্যান এসে মিংকে হাও আর শিয়ানের ফটো দেখিয়ে বলে, দেখো তুমি এখানে বসে আছো আর ওদিকে ওরা কত না মজা করছে। তো ওদের দুজনকে একসাথে দেখে মিং তো প্রচন্ড জেলাস ফিল করছিল, আর আগুনে ঘি ঢালার কাজ করে র্যান ওকে আরো কিছু বললে মিং তো তাড়াতাড়ি জিয়াংকে নিয়ে ওই জায়গায় পৌঁছে যায়। আর শিয়ানও ওকে দেখতে পেয়ে হাওয়ের সাথে আরো চিপকে চিপকে ফটো তুলতে থাকে। আর এই দেখে তো মিং এর মাথায় আগুন জ্বলে যায়, পারলে ও তখনই হাওকে গুলি করে দেয়। যদিও আসল বন্দুক না পেয়ে সে শুধু নকল বন্দুক দিয়েই মিং হাওকে ভয় দেখাচ্ছিল। তবে এর মধ্যে মিং এর কাছে একটা কল আসায় মিং ওখান থেকে চলে যায়।
অন্যদিকে শিয়ান ও হাউকে বলে দেয়, আমি তোমার সাথে সম্পর্কে যেতে পারবো না। এই বলে শিয়ান ওখান থেকে চলে যায়। আর অবশেষে শিয়ান আর র্যানের প্ল্যানটা সাকসেসফুল হয়, কারণ কি ওরা জানতে পেরে গেছিল মিং এর মনে আসলে শিয়ানের জন্য কি চলছে। তো এরপর শিয়ান মিং এর সাথে কথা বলতে আসলে তখনই মিং শিয়ানকে এড়িয়ে যায়। আসলে মিং এর শত্রু ওকে কল করে বলেছিল, আমি তোমার আশেপাশে থাকা সবাইকে শেষ করে দেব, যে কারণে না চাইতেও শিয়ানকে এড়িয়ে যেতে হয়। পরের দিন মিং শিয়ানের লেখা একটা চিঠি পায়, যেখানে শিয়ান অনেকদিন আগেই ওর সব সত্যিটা মিংকে জানিয়েছিল। তো এই চিঠিটা পেয়ে মিং অনেকটাই ইমোশনাল হয়ে যায়। এমন সময় গ্রামের লোক আর গ্রাম প্রধান এসে ওকে শিয়ানের মন খারাপের কথা জানায়, যে শিয়ান নাকি মনের দুঃখে র্যানের দোকানে বসে আছে। এই শুনে মিং তখনই শিয়ানকে মানানোর জন্য ওখানে গেলে শিয়ান তো ওকে পাত্তাই দিচ্ছিল না, যা দেখে ওদের এক করতে র্যান আর জিয়ান মিলে ওদের দুটোকে দোকান থেকে বের করে দেয়। তবে তখনই বাইরে বৃষ্টি শুরু হলে মিং একটা ছাতার তলায় শিয়ানকে নিয়ে বাড়ি ফিরছিল। যদিও দেখা যায় ওই বৃষ্টিটাও ছিল নকল, আসলে তো গ্রাম প্রধান পাইপ দিয়ে ওদের ওপর জল দিচ্ছিল। তো এইভাবে একটা ব্রিজের ওপর এসে মিং নিজের পাওয়ার দেখাতে এক তড়িতেই ওই নকল বৃষ্টি বন্ধ করে দেয়, যা দেখে তো শিয়ান বুঝতে পারে এখানে আসলে কি চলছে। তাইও তখনই মিংকে অ্যাটিটিউড দেখিয়ে ওখান থেকে চলে যায়। তো প্রথম প্ল্যান ফেল হয়ে যাওয়ায় মিং এর তো অনেক মন খারাপ ছিল, যে কারণে ওরা পরের প্ল্যান শুরু করে দেয়, যেখানে মিং মদ খেয়ে অসুস্থ হওয়ার ভান করছিল। তো অনলাইনে ওর সব ছবি দেখে শিয়ান তো একদমই বিশ্বাস করছিল না, কিন্তু তখনই ও গ্রামবাসীদের মিংকে নিয়ে কথা বলতে শুনলে ও মিংকে দেখার জন্য আসে। তবে ও মিংকে দেখে বুঝে গেছিল যে এগুলো সবকিছুই নাটক চলছে, তাই ও ওখান থেকে চলে যেতে গেলে মিং এবার ওকে টেনে নিজের কোলে বসিয়ে নেয় আর ওকে বলে, তুমি আমার সাথে এমনটা করো না। তবে মিং এর এই মিষ্টি মিষ্টি কথাতেও শিয়ানের মন গলে না, যে কারণে ও আবারও রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। পরে রাত্রিবেলা শিয়ান যখন যাচ্ছিল তখনই কিছু লোক ওকে ঘিরে ধরে। তো এটা জানতে পেরে মিং তখনই এসে ওদেরকে মারতে শুরু করে। যদিও যতক্ষণে মিং বুঝতে পারে যে এরা কোনো গুন্ডা নয়, বরং কি ওদের গ্রামের লোক, ততক্ষণে তো মিং ওদের অবস্থা খারাপ করে দিয়েছে। তবে মিংকে এইভাবে ওকে বাঁচাতে দেখে শিয়ানের এবার ওর কিডন্যাপিং এর দিনের কথা মনে পড়ে যায়, যেখানে ও মিং এর বলা কথাগুলো শুনে বুঝতে পেরে যায় যে সেদিন রাতে মিংই ওকে কিডন্যাপিং এর হাত থেকে বাঁচিয়েছিল। তো এইসব কথা মনে পড়ে যাওয়ায় শিয়ান এবার বুঝে যায় একসময় মিংই ওর বডিগার্ড ছিল। এতে তো শিয়ান তখনই মিংকে জড়িয়ে ধরে। এরপর মিং শিয়ানকে ওর এই সিক্রেট রুমে নিয়ে গিয়ে স্বীকার করে নেয় যে আমি তোমার বডিগার্ড ছিলাম, আর সেই দিন রাতে তোমাকে বাঁচানোর সময় ফটোতে থাকা আমার ওই বান্ধবীর মৃত্যু হয়েছিল, যে কারণে আমি দলের বিরুদ্ধে যাওয়ায় ওরা আমাকেও মারার চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ আমি ওখান থেকে বেঁচে ফিরে আসি। তো অতীতের সব সত্যি জানতে পেরে শিয়ান মিংকে কিস করে নিলে মিং ও শিয়ানকে কিস করে। এরপর পরের দিন ওরা সুন্দর করে রেডি হয়ে ডেটে গেছিল। তো দুজনেরই প্রথমবার ডেট হওয়ায় দুজনেই অনেকটা নার্ভাস ছিল। এর মধ্যেই শিয়ান খবর পায় যে ওর কোম্পানিতে কিছু সমস্যা হয়েছে। অন্যদিকে হাউ আর ওর বাবার কথা শুনে বোঝা যায় এতদিন থেকে যে গুন্ডারা শিয়ানের ক্ষতি করার চেষ্টা করছিল তারা আসলে হাউয়ের বাবারই লোক ছিল। পরে শিয়ান মিংকে ওর বডিগার্ড সাজিয়ে কোম্পানিতে ঢুকলে সবাই তো ওদের দেখে হা হয়ে যায়। যদিও কোম্পানিতে এসে ওরা কাজ কম আর রোম্যান্স বেশি করছিল। তো তখনই এমপ্লয়িরা ওদের এইভাবে দেখে ফেললে শিয়ান মিংকে নিজের বডিগার্ড হিসেবে পরিচয় দেয়, আর মিং ও পুরো অফিসে শিয়ানের বডিগার্ড হওয়ার চক্করে ভুলবশত শিয়ানের বাবাকেই দেওয়ালে ঠেসে দেয়। তবে তখনই শিয়ান ওর বাবাকে বলে দেয় এ ওর বডিগার্ড নয়, বরং কি বয়ফ্রেন্ড। পরে শিয়ান মিংকে নিয়ে শেয়ার হোল্ডারদের মিটিং এ আসে, যেখানে আগে থেকেই হাউয়ের বাবা সব শেয়ার হোল্ডারদের ভয় দেখাচ্ছিল। তো শিয়ান ওখানে এসে সব শেয়ার হোল্ডারদের নিজের দিকে করে নিলে রেগে গিয়ে হাউয়ের বাবা ওর ক্ষতি করার চেষ্টা করছিল। শিয়ান অ্যালার্টিং এর মাধ্যমে মিংকে সিগন্যাল পাঠালে আমাদের বডিগার্ড মিং সব গার্ডদের সাফ করে সময় মতো ওখানে চলে আসে আর শিয়ানকে বাঁচিয়ে নিজের সাথে নিয়ে যায়। এরপর ওরা বাড়ি ফিরে দেখা যায় ওই গার্ডদের সাথে লড়াই করতে গিয়ে মিং এরও চোট লেগেছিল, যা দেখার জন্য শিয়ান ওয়াশরুমে চলে আসলেও মিংকে এইভাবে দেখে ও তো লজ্জা পেয়ে গেছিল। তবে এবার মিং ওর লজ্জা দূর করে ওকে টেনে ওয়াশরুমের মধ্যেই নিয়ে নেয়, আর তখনই মিং শিয়ানকে কিস করলে ওরা দুজন তো একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। পরে শিয়ানের বাবা মিং এর সাথে কথা বলার জন্য তাকে ডেকে পাঠালে শিয়ানের বাবা তো মিংকে অনেক খারাপ কথা শোনাচ্ছিল, আর ক্যামেরায় এই সবকিছু দেখে শিয়ান মিং এর মন ভালো করতে আসলে তখনই বোঝা যায় ওটা তো মিং আর ওর বাবার একটা অভিনয় ছিল,
আসলে তো শিয়ানের বাবার মিংকে অনেক পছন্দ হয়। তো পরের দিন শিয়ান গ্রামে গিয়ে গ্রামের উন্নয়নের একটা প্রস্তাব সব গ্রামবাসীর সামনে রাখে। যদিও গ্রামবাসীরা প্রথমে ওকে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু মিং আর গ্রাম প্রধানের কথায় ওরাও শিয়ানের প্রস্তাবে রাজি হয়ে যায়। পরে শিয়ান মিং এর সাথে ফিরছিল, তখনই কিছু ব্লগার ওদের ইন্টারভিউ নিতে এসেছে দেখে শিয়ান তো মাঝ রাস্তাতেই মেকআপ করে নেয়। যদিও দেখা যায় আসলে তো ওই মেয়েগুলো শিয়ানের জন্য নয়, বরং মিং এর জন্য এসেছে। তো সবাই মিলে মিংকে এরকম ঘিরে ধরায় শিয়ান তো অনেকটাই রেগে গেছিল। এর মধ্যে ওখানে র্যান এসে শিয়ানকে ওই দিনের মারপিটের ভিডিও দেখায়, যেখানে মিং একাই সব বডিগার্ডদের কুপকাত করেছিল। আর ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ায় মিংও পপুলার হয়ে গেছে। তো দূর থেকে মিং শিয়ানকে দেখে বুঝতে পারে এইভাবে মেয়েরা ওর আশেপাশে থাকায় শিয়ান প্রচন্ড রেগে যাচ্ছে, যে কারণে ও সবাইকে এড়িয়ে শিয়ানকে নিয়ে স্কুটি করে ওখান থেকে পালায়। এরপর বিজনেসের জন্য ওরা 4 জন মিলে একটা অ্যাড শুট করে। তো কাজের ফাঁকে ওরা ওখানে অনেক মজাও করছিল। আর তখনই জিয়াং র্যানকে ওর লাভ কনফ্রেস করলে র্যানও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। তো বেশ কিছুদিন পর মিং আর শিয়ান আবারও কাজের ফাঁকে রোম্যান্স করছিল। তখনই দেখা যায় গ্রাম প্রধান থেকে শুরু করে বাকি সবাই ওদের ঘরের মধ্যে লুকিয়ে ওদেরকে দেখছে। তবে তখনই কিছু একটা শব্দে মিং আর শিয়ান সবাইকে ধরে ফেলে। ওরা শিয়ানকে ওদের ওই লাইভ স্ট্রিমিং এর জন্য থ্যাংক ইউ বলে। তো এতে ওরা সবাই অনেক খুশি ছিল। তখনই জিয়াং এসে জানায় যে ওদের ফসলে নাকি পোকা লেগেছে। এতে তো সবাই অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। আর ওদের চিন্তা আরো বেড়ে যায় যখন ওদের বায়ার কোম্পানি এসে ওদের চা ডেলিভারির সময় আরো কমিয়ে দেয়। ওরা সবাই মিলে পোকা তাড়ানোর জন্য গাছে স্প্রে করে, এমনকি বর্ষার দিনে সবাই একসাথে মিলে বৃষ্টির জল থেকে চা পাতা বাঁচানোর চেষ্টা করে। তো গ্রামে সবাই একসাথে কাজ করে অবশেষে ওরা ওদের ডেলিভারির প্রোডাক্ট রেডি করে ফেলে। তবে কোম্পানির এরকম ব্যবহারে ওরা আর কোম্পানির সাথে ডিল করতে না চাইলে তখনই ওই কোম্পানির লোক বলে দেয় যে ওরা আসলে এই সব কিছু হাওয়ের কথাতেই করেছিল। ওদিকে হাও ওদের এই ডেলিভারির বিষয়টা জানতে পেরে প্রচন্ড রেগে গেছিল। তবে ও গ্রাম ছেড়ে বেরোনোর আগেই মিং আর শিয়ান মিলে ওকে ধরে নেয়। আর হাওকে ভবিষ্যতে ওদের থেকে দূরে থাকার ওয়ার্নিং দিলেও হাও বলে যায় ও শিয়ানকে কোনো মতেই ছাড়বে না। তো এরপর থেকে ওরা সবাই একসাথে অনেক ভালো ছিল। তবে হঠাৎই একদিন শিয়ানকে কোম্পানি থেকে ফোন করে জানানো হয় যে ওর কোম্পানিতে বিশাল বড় এক সমস্যা এসেছে। দেখা যায় শিয়ানের কোম্পানি শেয়ার ডুবে গেছে। তো এইসব খবর পেয়ে শিয়ান অফিসে আসলে ও দেখে ওর আগেই হাউ ওখানে বসে রয়েছে। আর শিয়ানকে দেখা মাত্র হাউ বলে, তুমি আমার সাথে থাকো, না হলে আমি তোমার কোম্পানি শেষ করে দেব। এই বলে হাউ ওর সাথে খারাপ ব্যবহার করতে আসলে শিয়ান ওকে চড় মেরে দেয়। এতে তো হাউ শিয়ানের উপর আরো রেগে গেছিল। তো শিয়ানের এরকম অবস্থা হওয়ায় মিং ওর নিজের সব সম্পত্তি শিয়ানের হাতে তুলে দেয়। তো তখনই শিয়ান অনেক আপসেট হয়ে মনে মনে ভাবছিল, আজ আমি তোমার সাথে থাকলেও সারাটা জীবন তোমার সাথে থাকতে পারবো না। তবে মিং শিয়ানকে আপসেট দেখে ওর মন ভালো করার জন্য ওকে কিস করে। তো পরের দিন সকালে উঠে মিং দেখে শিয়ান ওর সাথে নেই, এমনকি ওর দেয়া সেই আংটিটাও শিয়ান ওখানে রেখে গেছে। তখনই মিং অনলাইনে শিয়ান আর হাউয়ের বিয়ের একটা পোস্ট দেখতে পায়, যে কারণে ও জিয়ান আর র্যানকে সাথে নিয়ে শিয়ানের সাথে দেখা করতে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে হাউ শিয়ানকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল, তখনই মিং এসে শিয়ানকে আটকানোর চেষ্টা করে, যে কারণে হাউয়ের গুন্ডাদের সাথে মিং এর লড়াই শুরু হয়। তবে মিং গুন্ডাদের ভালো মতো সাহায্য করে শিয়ানকে এসে বলে, তুমি আমার সাথে চলো। যদিও শিয়ান নিজেই এবার মিং এর সাথে যেতে রাজি হচ্ছিল না। এই দেখে মিং শিয়ানের কোটের পকেটে ওর ওই অ্যালার্ট রিংটা রেখে দেয়। তো এর মধ্যে গুন্ডারা আবারও এসে মিংকে ধরে নিলে হাউ শিয়ানকে নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে শিয়ান বলে, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তুমি মিং আর গ্রামবাসীদের কোনো ক্ষতি করবে না। এই শুনে হাউ ওর কথা রাজি হয়ে বাইরে গেলে সেই সুযোগে শিয়ান হাউয়ের বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টা করছিল। তবে হাউ শিয়ানকে হাতে নাতে ধরে ফেলায় ও শিয়ানের ওপর প্রচন্ড রেগে যায়। আর তখনই ও শিয়ানের পকেটে ওই অ্যালার্ট রিংটাও পেয়ে গেছিল। এরপর হাউ ওই অ্যালার্ট রিং এর মাধ্যমেই মিংকে একটা জায়গায় ডেকে পাঠায়। আর মিং সেখানে আসা মাত্রই হাউয়ের গুন্ডারা ওকে আটক করে একটা জায়গায় বন্দি বানিয়ে রাখে। পরে শিয়ান মিং এর এই অবস্থা দেখে হাউকে ওকে ছেড়ে দিতে বললেও হাউ কোনো মতেই তা করতে চায় না, বরং কি হাউ একটা ছুরি দিয়ে মিং এর বুকে আঘাত করে আর এক এক করে নিজের করা সমস্ত কাজগুলো স্বীকার করতে থাকে। যেখানে হাউ বলে আজ থেকে 3 বছর আগে ওই শিয়ানকে কিডন্যাপ করিয়েছিল, আর এমনকি মিং এর বান্ধবীর মৃত্যুর পেছনেও হাউয়েরই হাত রয়েছে, আর ওই সবকিছু করেছিল শিয়ানের কোম্পানির লোভে। তো এইসব বলতে বলতেই হাউ মিংকে প্রচন্ড আঘাত করছিল। যদিও এর মধ্যেই হঠাৎই মিং হেসে ওঠে
আর দেখা যায় হাওয়ের বলা সব কথাগুলোই জিয়াং আর র্যানমিরে লাইভ স্ট্রিমিং করেছে। তো এটা বুঝতে পেরে হাও এবার প্রচন্ড রেগে গেছিল। তো তখনই মিং বলে, আমাকে এখানে কিডন্যাপ করে আনা থেকে শুরু করে এই সবকিছুই আমার প্ল্যান ছিল। আর দেখা যায় হাও যখন শিয়ানকে ধরে নিয়ে যাচ্ছিল তখনই মিং ওখানে চলে আসে। আর মিংই শিয়ানকে এইসব নাটক করতে বলেছিল যাতে কিনা ওরা হাওকে ফাঁসাতে পারে। তো মিং এর এইসব কথা শুনে হাও প্রচন্ড রেগে গিয়ে ওর গুন্ডাদের মিংকে মারতে বলে। যদিও আমাদের হ্যান্ডসাম বডিগার্ড তখন নিজের ফর্মে চলে এসেছে। মিং হাওয়ের গুন্ডাদের ওখানেই ধূলিসাৎ করে দেয়। তবে এতগুলো গুন্ডার সাথে মারপিট করে মিং এবার নিজেও মাটিতে পড়ে গেছিল, যা দেখে শিয়ান প্রচন্ড চিন্তায় পড়ে যায়, কারণ ও মনে করছিল ও হয়তো মিংকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছে। তো এই ভেবে শিয়ান প্রচন্ড কান্না করলে মিং ওকে বলে, চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাব না। তো এই ঘটনার বেশ কিছুদিন পর শিয়ানের বাবা ওকে বলে, কোম্পানির অবস্থা এখন অনেক ভালো হয়েছে, তাই তুমি যেটা চাইছো সেটা করতে পারো। শিয়ান ওয়েডিং ড্রেস পরে গ্রামে এসেছে, কারণ ও মিংকে বিয়ের জন্য প্রপোজ করবে। তো মিং যখন চা বাগানে কাজ করছিল তখনই শিয়ান ওকে প্রপোজ করতে আসলে ওর প্রপোজাল শুনে মিং তো ওখান থেকে পালিয়ে যায়, যা দেখে শিয়ান প্রচন্ড অবাক হয়ে গেছিল যে হঠাৎ করে মিং ওকে ছেড়ে পালিয়ে কেন গেল। তো দেখা যায় মিং আসলে রেডি হতে গেছিল, কারণ ও শিয়ানকে প্রপোজ করার প্ল্যান করেছে। এরপর মিং রিং হাতে সব গ্রামবাসীর সামনেই শিয়ানকে বিয়ের জন্য প্রপোজ করে, আর শিয়ানও ওর প্রপোজাল একসেপ্ট করে ওরা একে অপরকে কিস করে নেয়। আর ওদের এই ভালো মুহূর্তে সব গ্রামবাসীও অনেক খুশি ছিল। আর সবার এই হ্যাপি হওয়ার সাথে সাথেই আমাদের এই ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।